ইরানের নেতাকে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি আশা প্রকাশ করেছেন তেহরান ওয়াশিংটনের সাথে আলোচনায় বসবে। শুক্রবার ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই কথা জানিয়েছেন। ট্রাম্প জানান তিনি ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান এবং বৃহস্পতিবার ইরানের নেতৃত্বকে একটি চিঠি পাঠিয়েছেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় তারা এই চিঠিটি পেতে চায়। আমি বলেছিলাম আমি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য অনেক ভালো হবে। তিনি আরও বলেন, ইরানকে মোকাবেলা করার দুটি উপায় আছে, সামরিকভাবে অথবা আপনি একটি চুক্তি করুন। আমি একটি চুক্তি করতে পছন্দ করব, কারণ আমি ইরানকে আঘাত করতে চাই না। তারা মহান মানুষ। অন্য বিকল্প হলো আমাদের কিছু একটা করতে হবে, কারণ আপনি আর একটা পারমাণবিক অস্ত্র তৈরি করতে দিতে পারেন না। ট্রাম্পের এমন বক্তব্য নিয়ে মন্তব্যের অনুরোধ করা হলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পায়নি রয়টার্স। হোয়াইট হাউসও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো অনুরোধের জবাব দেয়নি। প্রতিবেদনে সংবাদ সংস্থাটি জানিয়েছে, চিঠিটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে লেখা বলে মনে হচ্ছে। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প মার্কিন পররাষ্ট্র নীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন। রাশিয়ার প্রতি সমঝোতামূলক অবস্থান গ্রহণ করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ট্রাম্প তার প্রথম মেয়াদে 2018 সালে ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে আসেন। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য এটি একটি বহুজাতিক চুক্তি ছিল। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থার প্রস্তাব দিয়েছে রাশিয়া, কারণ মস্কো তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানের সম্ভাব্য কিছু করার প্রতিশ্রুতি দিয়েছে। ফৌজিয়া ফারিহা, সমকাল।